আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা ভানমারা কুফরি তাবিজ নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, কবিরাজির জগতের ভিতরে বিভিন্ন রকম ভানমারা তাবিজ রয়েছে। যেমন ইসলামিক তাবিজ, মিশরি তাবিজ, কুফরি তাবিজ, ঠিক আছে? কাক তাবিজ, বিভিন্ন ধরনের তাবিজ কবজ আছে। এর ভিতরে ভানের তাবিজটা সবচেয়ে কাজ করে কুফরি তাবিজটা। কুফরি তাবিজটা ভানের ক্ষেত্রে মানুষের ক্ষতি করার ক্ষেত্রে এই তাবিজটা খুবই ভালো কাজ করে। কিন্তু কুফরি তাবিজের মূল ভিত্তিক হচ্ছে তাবিজের সঠিক নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। যদি সঠিক নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন তাহলেই কিন্তু আপনার তাবিজের কাজ হবে 100%। আর যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনি নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো ভিউয়ার্স, আজকে যে তাবিজটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু একটা 100% খুব বিপজ্জনক একটা কুফরি তাবিজ। এই তাবিজটা প্রয়োগ করে আপনার শত্রুকে আপনার ইচ্ছামতো শাস্তি দিতে পারবেন। মেরে ফেলতে পারবেন, বুবা বানাইতে পারবেন, প্যারালাইসিস করতে পারবেন। এটা কিন্তু করতে পারবেন দূরে অথবা কাছে যেকোনো ব্যক্তির জন্য। যেকোনো ব্যক্তিকে, ছেলে মেয়ে, দূরে অথবা কাছে যেকোনো ব্যক্তিকে কিন্তু এই ভানটা প্রয়োগ করতে পারবেন। শুধুমাত্র ব্যক্তির নাম এবং বাবার নাম জানা হলেই হবে। ব্যক্তির নাম, ব্যক্তির বাবার নাম জানা হলেই কিন্তু আপনি এই তাবিজটা চালান করে দিতে পারেন তার উপরে। চালান করার সাথে সাথে দেখবেন তার উপরে এই তাবিজের প্রভাব পড়া শুরু হয়ে যাবে। আর এটার জন্য বেশি দেরি হবে না। যদি সঠিকভাবে চালান করতে পারেন, চালান করার সাথে সাথেই শত্রুর উপরে এই চালানের প্রভাবটা শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনি যদি এরকম সমস্যায় থাকেন যে আপনার শত্রুকে আপনি শাস্তি দিতে চান বা আপনার একটা শত্রুর অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, আপনার জীবন শেষ দশায় হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা শত্রুর জন্য প্রয়োগ করতে পারেন। তাছাড়া হুদায় যদি আপনি সামান্য কিছু ভুল বুঝাবুঝি নিয়ে একটা শত্রুর উপরে প্রয়োগ করেন বা কারোর উপরে জিদ করে প্রয়োগ করেন তাহলে কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হবেন। এর জন্য ওরকম একটা শত্রুর উপরে প্রয়োগ করতে হবে যে আপনার প্রকৃত শত্রু, তার উপরে কিন্তু আপনি এটা প্রয়োগ করবেন। তাহলেই কিন্তু আপনার ভালো ফলাফল পাবেন। তো ভিউয়ার্স, এই তাবিজটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন শত্রুর উপরে এই সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন। আর এই ভিডিওটা যারা নিজেরা করতে চান তারা কিন্তু অবশ্যই আমার কথাটা সম্পূর্ণ মেনে চলতে হবে, ভিডিওটা ফুল দেখতে হবে। তো আমিও আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা বড় করতে চাচ্ছি না। যারা অ্যাকচুয়ালি করতে চান তারা কিভাবে করবেন আমি বলছি। এই তাবিজটা করার জন্য মূলত যে কোনো একটা মঙ্গলবার বাছাই করে নেবেন। মঙ্গলবার আপনার সুবিধা মতো একটা মঙ্গলবার বাছাই করে নেবেন। মঙ্গলবারে রাত্রে এই তাবিজটা করবেন। রাত্রে 10টা থেকে 12টার ভিতরেই তাবিজটা কিন্তু লিখে শেষ করতে হবে। এবং এটা লেখার জন্য আপনাকে যাইতে হবে যে কোনো একটা কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পর একটা নতুন কবরের উপর একটা আপনি আসন দিবেন দক্ষিণ দিক মুখ করে। দেওয়ার পর সাদা কাপড় বিছাবেন কবরের উপরে, সামনে আগরবাতি, মোমবাতি এগুলো জ্বালায় নিবেন। জ্বালায় ওখানে বইসি আপনি আরেকটা নতুন সাদা কাপড় ক্রয় করে নিবেন। সেই নতুন সাদা কাপড় ক্রয় করার পর সেই সাদা কাপড়ের উপরে এই তাবিজটা লিখতে হবে। কি দিয়ে লিখবেন? এই তাবিজটা লিখবেন যে কোনো একটা লাল মুরুকের রক্ত, তার সাথে আপনি গোচুনা মিশ্রিত করে নেবেন। গোচুনার সাথে লাল মুরুকের রক্ত মিশ্রিত করে একটা কালিতে রূপান্তর করবেন। সেই কালি ধারা নিম গাছের ডাল কাটি কলম বানায় সেই কলম দিয়ে সাদা কাপড়ের উপরে আপনি এরকম 2টা তাবিজ লিখবেন। আমি যেভাবে তাবিজটা লিখছি আপনার সেম টু সেম একইভাবে 2টা তাবিজ লিখতে হবে। তো তাবিজ 2টা লিখার পর যাকে ক্ষতি করতে চাচ্ছেন তার নাম এবং তার বাবার নাম লিখিয়ে দিবেন। আর সে যদি মেয়ে হয় তাহলে সেই মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখিয়ে দিবেন। এইভাবে 2টা তাবিজের নামগুলো লিখে দেওয়ার পর তারপর আপনি তাবিজের অপর পৃষ্ঠায় শত্রুকে কি করতে চান, কি ধরনের ক্ষতিটা চাচ্ছেন সেটা সুন্দরভাবে লিখে দিবেন। এভাবে লিখে দেওয়ার পর তাবিজ 2টা লেখা কমপ্লিট। তাবিজ 2টাকে বলটায় 2টা লোহার মাদুলিতে ভরবেন। লোহার মাদুলিতে ভরার পর তাবিজ 2টাকে নিয়ে একটা তাবিজ একটা নিম গাছের গুড়ায় 1 হাত পরিমাণ গর্ত করবেন। 1 হাত পরিমাণ গর্ত করার পর সেই জায়গায় পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আপনার কাছে যে আরেকটা তাবিজ থাকবে সেই তাবিজটাকে একই রূপে আপনি এই তাবিজটাকে যে কোনো একটা জায়গায় পুঁতে দিবেন। পুঁতে দিয়ে সেখানে পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন একটা তাবিজ। এইভাবে কিন্তু আপনি 2টা তাবিজের কাজ সম্পন্ন করবেন। সম্পন্ন করার পর সোজা বাড়িতে চলে আসবেন আর 3টা দিন অপেক্ষা করবেন।
দেখবেন এর ভিতরে আপনার শত্রু পুরাপুরি খালাস হয়ে গেছে, একদম 100%। কারণ এটা আমার পরীক্ষিত, তো সেজন্য আমি 100% বলে দিলাম।